নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন আর কে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে, যেখানে আমরা নানা স্বাদের গল্প যেমন ভূত, প্রেত, ডাকিনী, রহস্য ইত্যাদি গল্প পাঠ করে থাকি। ধরপড় করে উঠে বসে নীলাদ্রি। ঘুম ভেঙে গেছে। আবার বাথরুম থেকে ভেসে আসছে লালা ঝরানো গাহিন করার একটা শব্দ। কে? কিন্তু মুখ দিয়ে আওয়াজ ছড়ে না তার। এই নিয়ে কতবার হলো এই অর্থ নেই। চক্রাকারে চলছে ব্যাপারটা। দর দর করে ঘামছে নীলাদ্রি। ঘেমে ভিজে গেছে তার সারা শরীর। চোখের সামনে নিশ্চিত অন্ধকার। এরপর ঠিক কি কি হবে সব নীলাদ্রি জানে, তবুও বসে থাকার উপায় নেই। খুব জোর বাথরুম পেয়ে গিয়েছে তার। চাপা ব্যথায় ফেটে যাচ্ছে তলপেট। বাথরুমে না গেলেই নয়। বাথরুম বলতে খোলা ইট বসানো নালা একটা জায়গা। নীলাদ্রি বিছানা থেকে এক পা দুপা করে আগাতে লাগলো। অন্ধকারে এই ঘরটা ডরমেটরির মতো। ঘরের খান বারোয় বিছানায় নাকি সবাই শেষ নিদ্রায় শাহিত। বিন্ড অফ সাইলেন্স। যেন এই পৃথিবীতে আর কোনো প্রাণ নেই। সব শব্দ মরে গেছে। সেই বাথরুম থেকে ফোঁটা ফোঁটা জলের আওয়াজ ভেসে আসছে। তার সঙ্গে সেই বিভৎ শব্দ। অন্ধকারে হাতড়ে ধাক্কা খেয়ে নীলাদ্রি গিয়ে হাজির হয় বাথরুমে। গোঙানির আওয়াজ থেমে গেছে। ইতিমধ্যে চারদিক ভরে গেছে একটা বুধি গন্ধে। এইবার নেমে আসছে সেই বিভীষিকা। অন্ধকারে চোখ সয়ে গিয়েছে নীলাদ্রির। এইবার তার চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে 3 মানুষ সমান লম্বা একটা ছায়া। মাথায় ঝাঁকড়া চুল। তার দবদবে তো দুটো চোখ যেন খুলে যায়। এবার সে মুখ নামিয়ে এনে ধরে নীলাদ্রির মুখের সামনে। ওহ, কি বিভৎস এই কাণ্ড! মুখ বিশ্ব ব্রহ্মাণ্ডে শিব যেন 2 চোখের জ্বলন্ত আগুন বিন্দু দ্বারা। আর কোনো আলো নেই। ওদিকে নীলাদ্রি নিজে চাইলেও তার চোখ বন্ধ করার ক্ষমতাটুকু সে যেন হারিয়ে ফেলেছে। সে বিস্ফারিত চোখে দেখে এ যে তার নিজের মুখ। কেউ চাচ্ছে কয়েক গুণ বড় বিভৎস এই মুখ। এবার সেই বিশাল আকারের পুরুষ মূর্তির লালা ঝরছে। বেরিয়ে পড়ে দুপাটি একরাশ ভয়ঙ্কর দাঁত। দাঁতের পাটিতে লাগা কষ চকচক করছে অন্ধকারে। মুখের ভিতর থেকে আসা তীব্র উগ্র গন্ধ ভরে যায় ঘর। আর শুরু হয় সেই ছায়ামূর্তির অল্ল হাস্য। নীলাদ্রি আর্দ্রনাদ করে জ্ঞান হারিয়ে ফেলে। ধর্মর করে উঠে বসে নীলাদ্রি। ঘুম ভেঙে গেছে। আবার বাথরুমের দিক থেকে ভেসে আসছে লালা ঝরানো গাহিন করার একটা আওয়াজ। কে কে ওখানে? কে ওখানে? কিন্তু মুখ দিয়ে আওয়াজ ছড়ে না তার। এই নিয়ে কতবার হলো তার ওত্তা। চক্রাকারে চলছে ব্যাপারটা। বিগত 3 দিন যাবৎ মুকুন্দপুর অ্যাসাইলামের নতুন বাসিন্দা নীলাদ্রি সান্যাল